আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানা দিয়েছেন যে মানুষদের মধ্যে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া, যার সমর্থ আছে সেখানে থাকা, সেখান থেকে আসা, যাওয়া আসা, সেখানে যে খরচ, এই খরচ পরিমাণ টাকা যার আছে তার জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। আমাদের দেশ থেকে প্রত্যেক বছরে হাজিরা যায় বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, এবারও যাইতেছে। এবার আমাদের 12 নম্বর থেকে প্রায় 10-12 জন যাইতেছে হজে। গতকাল শাহ আলমপুরের রফিকুল ভাই নামে ওনার বাড়িতে অনুষ্ঠান ছিল, সেখানে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সেখানে হয়েছে এবং আরও যারা হজে যাবে এইরকম 2-4 জন সেখানে আসছিল। আল্লাহ তাআলা বাইতুল্লাহ তাওয়াফ করা ফরজ করেছেন যে কিছু শর্ত আছে, তার ভিতরে একটা হলো যারা বাইতুল্লাহ হজ করার জন্য যাবে তাদেরকে মুসলিম হতে হবে। কী হতে হবে? মুসলিম। মুসলিম ব্যতীত যারা বিধর্মী তাদের জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ নয়। দ্বিতীয়ত তাকে সাবালক হতে হবে, নাবালকের জন্য হজ ফরজ নয়। 3 নাম্বার সুস্থ হতে হবে। বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলে কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। অসুস্থ লোকের জন্য তো ফরজ না, সে তো বাইতুল্লাহর কার্যক্রম সব কিছু হজের কার্যক্রম করতে পারবে না, এই জন্য তার জন্য হজ ফরজ নয়। 4 নাম্বার স্বাধীন ব্যক্তি হতে হবে, পরাধীন ব্যক্তির জন্য হজ ফরজ নয়। 5 নাম্বার কি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সমর্থ থাকতে হবে। এই সমস্ত ব্যক্তির জন্য বাইতুল্লাহ তাওয়াফ করার কি ফরজ। এখন কথা হলো আমাদের দেশ থেকে অনেক মানুষ হজে যাইতেছে। গতকালে আমি 2-4 জন সেখানে দেখলাম, কিন্তু তাদের জীবনে কয়েকটা রিপোর্ট আছে, বদনাম আছে। আপনারা জানেন যে হক হলো 2 প্রকার। হক কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে হাকুল্লাহ আর একটা হচ্ছে হাকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথাটা স্মরণ রাখবেন। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, এই জাতীয় আল্লাহ যত হুকুম আছে এগুলো সব হলো আল্লাহর হক। যেটা হচ্ছে হাকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক, আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে, ওইটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। দয়া হলে মাফ করবে, না হলে শাস্তি দেবেন। কিন্তু হাকুল ইবাদ যেটা হচ্ছে বান্দার হক, এই বান্দার হকটা যদি কেউ নষ্ট করে ওইটা আল্লাহ তাআলা মাফ করার মতো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন তুমি যার হক নষ্ট করেছো তার থেকে মাফ চাও, সে যদি তোমাকে মাফ করে তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। তাহলে বান্দার হক কী কী আপনারা তো জানেন, জমা জমি, টাকা পয়সা, লেনদেন, হাবিজাবি জাতীয় যা কিছু আছে এগুলো সব হলো বান্দার হক। কার হক? বান্দার হক। আপনি একজনের থেকে টাকা নিয়েছেন, টাকা নিয়ে আপনি তাকে দেবেন, না দিয়ে আপনি সেই টাকা মেরে খেয়েছেন, তাকে টাকা আপনি দেন নাই, আত্মসাৎ করেছেন। আপনি তার থেকে টাকা নিয়েছেন 1 লাখ, দেওয়ার সময় বলতেছে আমি টাকা নিয়েছি 50,000, আজ 50,000 দেন নাই। এই 50,000 তার হক ছিল। কি ছিল? হক ছিল। এরপর জমা জমির বিষয়টা আপনি জোর করে নিয়েছেন। এরপর আপনি আপনার যে সম্পদ আছে, আল্লাহ কোরআনে বলছেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, কিন্তু আপনি পুরাটাই দখল করে নিয়েছেন। আপনার বোনের হকটা আপনি দেন নাই, ওটা বোনের হক ছিল। এই জাতীয় অনেক সমস্যা আমাদের সমাজের মানুষদের ভিতরে আছে এবং যারা হজ করার জন্য যায় তাদের ভিতরেও পাওয়া যায়। যেমন মিলনপুরে একজন আছে, সে তার বোনের হক নষ্ট করেছে, জমি সব নিয়ে বোনের থেকে নামে করে নিয়েছে, কিন্তু তার ছেলে আছে, তার স্বামী আছে, তাদেরকে ওই হক থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের স্বামী আমাকে বলেছিল ভাই আপনার মাদ্রাসায় মাহফিল, একটু বক্তাকে বলিয়েন সে যেন একটু হক সম্পর্কে আলোচনা করে, তার কানে যেন বিষয়টা যায়। কিন্তু যেহেতু জমি বোনের থেকে বুদ্ধি দিয়ে নামে করে নিয়েছে, তার তো নেওয়ার মতো কোনো আর বুদ্ধি নেই।
গতকাল তারা সেখানে শাহ আলমপুরে ছিল, আবুল কাশেম হুজুর এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি তাকে বললাম আপনাকে ধন্যবাদ এই আলোচনাগুলো করার জন্য, বিস্তারিত আলোচনা করার জন্য। যারা হজে যায় প্রায় দেখা যায় অনেকের হলো ছেলে নাই, মেয়ের নামে সব জমাজমি দিয়ে দিয়েছে। এই যে আপনি মেয়েদের নামে জমাজমি সব দিলেন, আপনার যেহেতু ছেলে নাই, ওই জমির ভিতরে আপনার ভাইয়ের সন্তানদের হক আছে, আছে না নাই? কোরআনের কথা, আল্লাহ কোরআনে বলছেন সব যদি মেয়ে হয় তাহলে সেখানে ছেলে না থাকলে আপনার যে ভাই আছে, ভাইয়ের যে সন্তানগুলো আছে তাদের ওই জমিতে হক আছে। আপনি সব জমি নামে করে দিলেন, আপনার ভাইয়ের সন্তানদের হক নষ্ট করে আপনি হজে গেলেন, এই হজ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বলেন? এরপরে আমাদের সমাজে আরও কিছু লোক আছে, জমাজমি যা আছে সবগুলো সন্তানের নামে করে দিয়েছে। মেয়েকে ডাক দিয়ে, মেয়ে পাইতো 1 বিঘা, তাক দিয়েছে হলো 5 কাঠা, দিয়ে বলতেছে মা তোর মাথায় হাত দিয়ে দোয়া করে দিলাম, তুই দুধ ভাত করে খাবি। এইরকম হাজি আছে না নাই বলেন? এই যে জাতীয় আমরা যত হক বান্দার নষ্ট করি, এই হকটা যদি বান্দা মাফ না করে আল্লাহ কিন্তু মাফ করবে না। আপনারা জানেন যে নামাজ পড়তে গেলে প্রথম তাকবীর দিতে হয়, তাকবীর দিয়ে হাত না বাঁধলে তার নামাজ হবে? যে আপনি যদি বলেন যে আমি সারা জীবন তাকবীর দিয়েছি, এখন ডাইরেক্ট যে আমি নামাজ শুরু করব, আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, নামাজ হবে? তেমনি হজ করতে গেলে প্রথম কিন্তু ইহরাম বাঁধতে হয়। কি বাঁধতে হয়? ইহরাম বাঁধতে হয়। ইহরাম আপনি যখন থেকে বাঁধবেন তখন হজের যে নিয়ম কানুন আছে সবগুলো আপনাকে মানতে হবে, এবং খারাপ যে যা কি হচ্ছে সবগুলো আপনার জন্য হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। তা আপনি ইহরাম বাঁধলেন, ইহরাম বাঁধার পর নিয়ম আছে যে 2 রাকাত নামাজ পড়তে হবে। এরপরে আপনার হচ্ছে সেখানে তাকবীর দিতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি এই যে পৃথিবীতে বান্দার হক নষ্ট করে আপনি আল্লাহর কাছে হাজির হলেন, হাজির হয় আপনি সেখানে বলতেছেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক, আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। আমরা সেখানে যাই বলতেছি। যদি আমরা আমাদের টাকাটা হালাল হয়, সব কিছু হালাল হয়, সবার হক সব কিছু আদায় করে আমরা যদি সেখানে যা বলি যে লাব্বাইক আমি হাজির, আল্লাহ তাআলা তখন কি বলবে? আল্লাহ বলবে বান্দা আমিও তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ। বান্দা যদি বান্দার হক নষ্ট করে, তা অর্থ সম্পদ সব কিছু যদি হারাম হয়, হারাম উপার্জিত টাকা নিয়ে যদি হজ করার জন্য যায়, সেখানে যদি সে বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহ কি বলবে যে লা লাব্বাইক, তুমি হাজির হতে পারো কিন্তু আমি হাজির না, তোমার হজ আমি কবুল করব না। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইবাদতের যে কোনো ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য, হালাল খাবার। কি খাবার? আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, কোরবানি যা কিছু করেন না কেন, দান সৎকার করেন, সব কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে ওইটা আপনার হালাল লাগবে। কি লাগবে? হালাল। হালাল ছাড়া আপনি যত ইবাদত যত কিছু করেন না কেন ওগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনেকে আছে সুদ খায়, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার পর শেষ পর্যায়ে এখন বলতেছে যে জীবনের গুণাগুলো মাফ করে আসি, বাইতুল্লাহ যায়, হারাম টাকায় নিয়ে গেছে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, সেখানে যা বলতেছে লাব্বাইক, আল্লাহ কি ওইটা গ্রহণ করবে বলেন? তার উপস্থিতি কি গ্রহণ করবে? করবে না। হালাল খাবার লাগবে, সব বিষয় সব কিছু ঠিকঠাক করে আপনাকে বাইতুল্লাহ যাওয়া লাগবে তাওয়াফ করার জন্য। আপনি দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছেন, আপনার বোনের হক নষ্ট করেছেন, আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, সব নষ্ট করে আপনি গেছেন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য। আল্লাহ অত পাগল না যে আপনার হজ আল্লাহ কবুল করবে। তাহলে বান্দার হক আদায় করা দরকার আছে না নাই বলেন? আছে। সম্মানিত হাজিরিন, হজ হলো 3 প্রকার। একটা হচ্ছে হজে ইফরাদ, আরেকটা হচ্ছে হজে তাবাত্তু, আরেকটা হচ্ছে হজে কিরান। হজে ইফরাদ হলো হজের মাসে কেবলমাত্র শুধু হজের নিয়তে ইহরাম বাঁধা, এটা হচ্ছে হজে ইফরাদ। এই হজকে এরকম হাজিকে বলা হয় আপনার হচ্ছে মুফরিদ। আরেকটা হলো হজে তামাত্তু,
যেটা হচ্ছে হজের মাসে প্রথমে ওমরার নিয়তে ইহরাম বাঁধবে, ওমরা করার পর আবার 8ই জিলহজে আবার সে হজের নিয়তে ইহরাম বাঁধবে। এই হজকে বলা হয় হজে তামাত্তু। এইরকম হাজিকে বলা হয় আপনার যে মুতামাত্তি। এরপর হচ্ছে হজে কিরান, যেটা হচ্ছে একই ইহরামে সে ওমরাও করবে হজও করবে একই ইহরামে। রাসূল ইসলামের জীবনের শেষ হজ ছিল কি হজে কিরান, যেটা উনি একই ইহরামে আপনার হচ্ছে ওমরাও করেছে হজও করেছে। সম্মানিত হাজরিন, তাহলে যখন ইহরাম বাঁধবে, ইহরাম বাঁধার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন তার জন্য অশ্লীলতা, ব্যয়াপনা, কথাবার্তা, এরপর হচ্ছে স্ত্রী সহবাস, হাবিজাবি যে জিনিসগুলো আছে এগুলো সম্পূর্ণ হারাম হয়ে যায়। কী হয়ে যায়? হারাম হয়ে যায়। কেউ যদি 8 জিলহজে ইহরাম বাঁধার পর হজ এই 5টা দিন, 5 দিন 8, 9, 10, 11, 12 এই 5 দিন হচ্ছে হজের কার্যক্রম চলে। এই 5 দিনের ভিতরে সে যদি কোনো গুনার কাজ করে তাহলে তার হজটা কি নষ্ট হয়ে যাবে, আবার সামনেবার তাকে হজ আদায় করতে হবে। এই 5 দিন তার জন্য সব কিছু নিষিদ্ধ। এই 5 দিন অনেক সতর্ক হয়ে চলতে হয়। কিন্তু গতকাল আবুল কাশেম হুজুর তিনি আলোচনায় বললেন যে তিনি যখন হজে গিয়েছিল সেখানে একজন প্রথমে টাকা পেয়েছিল 50 টাকা। তখন হচ্ছে বাংলাদেশের টাকা ওই দিক, এই 1 টাকা বাংলাদেশের তখন 25 টাকা। তাহলে একজন পেয়েছিল 50 টাকা, আরেকজন পেয়েছিল আপনার 100 টাকা, আরেকজন পেয়েছিল বাংলাদেশি টাকা আর 2.5 লক্ষ টাকা। এই যে 50 টাকা তাকে বলা হয়েছে যে তাকে সেখানে নাকি আছে একটা হারানো জিনিস, সেখানে জমা দেওয়ার জন্য একটা অফিস আছে, সেখানে জমা দিতে বলা হয়েছে। সে ওইটা জমা দেয় নাই। 100 টাকা একজন পেয়েছিল, সে জমা দেয় নাই। বাংলাদেশের একজন আলেমকে নাকি ফোন দিয়েছিল, সে বলেছিল ওটা তোমার জন্য হালাল হবে না, ওটা নিয়ে আসেন, ওটা আমি চালিয়ে দেবো না। এইরকম অবস্থা। এখন বলেন আরেকজন 2.5 লক্ষ টাকা পেয়েছিল, ওটা জমা দিয়েছে। কথা হলো যদি দুনিয়াতে তো আমাদের লোভ আছে, সেখানে গিয়েছি আমরা গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য, শ্রেষ্ঠ একটা ভূমিতে গেছি। সেখানে যা যদি আমাদের লোভ থাকে, চুরিচুরটামি যদি লোভ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে বলুন তো এই হজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন যে যে ব্যক্তি তার কামনা বাসনা, স্ত্রী সঙ্গম এবং আল্লাহর নাফরমানি হতে বিরত থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজের কার্যক্রম সব শেষ করবে, আল্লাহ রাসূল বলছেন একটা সন্তান যেমন মায়ের পেট থেকে